শচীনন্দন গৌরহরি আমার, যিনি নদিয়া নগরীর মুকুটমালা গদাধরের পরাণ বধুয়া, শ্রীবাস অঙ্গনে কীর্তন বিনোদিয়া, নরহরির চিত ছোড়া সার্বভৌমী চৈতন্য দাতা, হরিদাসে কৃপাকারী, জগাই মাধাই উদ্ধারকারী, যোগী যাকে ধ্যানে পায় না, সাধক যাকে সাধনায় পায় না, সেই ধ্যানাতীত ধন, সেই জ্ঞানাতীত ধন, যিনি জ্ঞানের পরপারে, যিনি অজ্ঞানের পরপারে, আবার যিনি পরপারের পরপারে, সেই প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার, সেই ভক্ত বৎসল গৌর সুন্দর আমার, সেই রসিক শিরোমণি রসরাজ গৌর সুন্দর আমার। ভক্তের কাছে যিনি ভক্ত বৎসল, জ্ঞানীর কাছে যিনি জ্ঞানাতীত, যোগীর কাছে যিনি যোগাতীত, আবার ধ্যানীর কাছে যিনি ধ্যানাতীত, সেই কলিযুগের প্রেম প্রদানকারী, ভক্তি প্রদানকারী, কৃপা প্রদানকারী, করুণা প্রদানকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই জগতে প্রভু সবাই হতে পারে মায়েরা, প্রভু সবাইকে বলা যায়, কিন্তু মহাপ্রভু সবাই হতে পারেন না। মহাপ্রভুকে না যিনি সকলের মাঝখানে দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন মহাপ্রভু। তোমরা জানো যে চারজন প্রভু একজন মহাপ্রভু, শ্রী শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রী শ্রীমন অদ্বৈত আচার্য প্রভু, গদাধর প্রভু, শ্রীবাস প্রভু। তাহলে সবাই প্রভু, মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কি করে মহাপ্রভু? না, মহা শব্দের অর্থ রাধারানী, আর প্রভু শব্দের অর্থ হচ্ছে ভগবান। বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যত্রে বিলাসই রস আস্বাদন করি, যার অন্তে কৃষ্ণ আর বাইরেটা হচ্ছে রাধা। গৌরহরি আমাদের কলিযুগে অবতীর্ণ কেন হলেন? কারণ দাপর যুগে রাধারানীর প্রেমের ঋণ শোধ করা হলো না। ভগবান কৃষ্ণ রাধারানীকে বলছে, রাধে আমি তোমার প্রেমের ঋণ শোধ করতে পারলাম না, তাই আমি যখন কলিযুগে নদিয়ায় গিয়ে গৌর হব, সেই দিন ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে মুখে কৃষ্ণ নাম করে আমি নিজে কেঁদে জগৎকে কাঁদিয়ে তোমার প্রেমের ঋণ শোধ করব। রাধারানী বলে, বধূ তুমি যখন ধুলার মধ্যে গড়াগড়ি দেবে আমার যে বড় কষ্ট হবে, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না, তাই আমি থাকবো উপরে, তুমি থাকবে ভিতরে। উপরে আমি থাকবো, ভিতরে তুমি থাকবে। সেই জন্যই বাবা গৌরহরির বাইরেটা হচ্ছে রাধারানী আর ভিতরটা হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, তা গৌরহরিকে দেখতে কেমন মায়েরা? কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। ও তার উপরে দেখি সরল সুন্দর, ভিতরের এছে কালো। ও তার ভিতরে দেখিতে সরল সুন্দর, ভিতরে রয়েছে কালো। ও তার উপরে দেখিতে সরল সুন্দর, ও তার উপরে দেখিতে সরল সুন্দর, বলি ভিতরে রয়েছে কালো। কে বলে গৌরাঙ্গ ভালো, ও তার উপরে দেখিতে সরল সুন্দর, ভিতরে রয়েছে কালো। কে বলে গৌরাঙ্গ ভালো। আবার উপরে দেখিতে সাধু সে পণ্ডিত, উপরে দেখিতে সাধু সে পণ্ডিত। ও তার উপরে দেখিতে সাধু সে পণ্ডিত। গৌরের উপরে দেখিতে সাধু সে পণ্ডিত। সদাই সাত্বিক, সদাই
সাত্বিক ভাবেতে ভো উপরে দেখিতে সাধু সে পণ্ডিত সদাই সাত্বিক ভাবেতে ও তোমরা ভিতরে খুঁজিয়া দেখেছো, এই দেখেছো 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 নাকি সে কিন্তু দারুণ চোর। ভিতরে খুঁজিয়া দেখেছো নাকি সে কিন্তু দারুণ চোর। এই তুমি গৌরহরিকে চোর বললে কেন? কেন জানো? আমার মন চুরি করেছে, আমার মন চুরি করেছে, আমার মন চুরি চুরি করেছে, আমার মন চুরি করেছে। ও সেই ভুবন মোহ গৌরা রূপে মন ছুরি, ও সেই ভুবন মোহ ও গৌরাঙ্গ রূপ যে দেখেছে সেই তো জানি, আমার মন চুরি করে দেখেছে সেই তো আমার মন চুরি করে দেখেছে সেই তো আমার মন চুরি করেছে, দেখেছে সেই তো আমার মন চুরি করে দেখেছে সেই তো জানে মন চুরি করে দেখেছে সেই তো মন চুরি করেছে। আবার উপরে গৌরাঙ্গ পুরুষ আকার, উপরে গৌরাঙ্গ পুরুষ আকার, উপরে গৌরাঙ্গ পুরুষ আকার, উপরে গৌরাঙ্গ পুরুষ আকার, যে মতি পটে রাখা, যে মতি পটে আকার, আবার উপরে গৌরাঙ্গ পুরুষ আকার, যেমতি পটের আকার, যেমতি পটের আকার। তোমরা ভিতরে আহা, খুঁজি আহা, ভিতরে খুঁজিয়া আমরা তো উপরটা দেখি বাবা, আমরা কি তার ভিতরে কি আছে একবার খুঁজে দেখেছি? ভিতরে খুঁজিয়া দেখেছো নাকি গৌরের তিন ঠাই তিনবার, ও তার ভিতরে খুঁজিয়া তোমরা দেখেছো নাকি তিন ঠাই তিন বাক্কা। বলি রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ আবার রাধা। একই অঙ্গে দুই তনু বাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, একই অঙ্গে দুই তনু বাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ। বলে একই অঙ্গে দুই তনু বাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, একই অঙ্গে দুই তনু বাধা, ও যার নয়ন আছে দেখে নাও গো, একই রাধা অঙ্গে কৃষ্ণ কৃষ্ণ রাধা, যাদের নয়ন আছে দেখে নাও গো, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা।
মধ্যে কৃষ্ণ বাইরে রাধা, কিশোর কিশোরী, অবতীর্ণ কলিযুগে গৌর রূপে হরি। পতিত পাষণ্ড নাম লয় জনে জনে, নাম রূপে কৃষ্ণ কৃপা পাই ভক্তগণে। আচ্ছা মায়েরা, আমরা কত ভাগ্যবান জানো কি? সত্যযুগের নারায়ণ আমাদের কলিযুগে নেমে এসেছেন। ত্রেতা যুগের রামচন্দ্র তিনিও আমাদের কলিযুগে নেমে এসেছেন বাবা। দাপর যুগের কৃষ্ণচন্দ্র তিনিও কিন্তু আমাদের কলিযুগে নেমে এসেছেন। হ্যাঁ, তাহলে আমরা কত ভাগ্যবান। কোন যুগকে ধন্য বলা হলো না, কলিযুগকে ধন্য বলা হলো। কেউ কিন্তু বলে না সত্য, সত্যযুগ ধন্য, ত্রেতা যুগ ধন্য, দাপর যুগ ধন্য, তাহলে কলিযুগ ধন্য কেন বলে? বলে প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণে আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। কলিযুগে এমন ভাবে হরিনাম বিতরণ হয়েছে, এই হরিনাম বিতরণ কিন্তু আর কোন যুগে হয়নি। এবং আমরা সব থেকে বেশি ভাগ্যবান। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ, সেই হচ্ছেন জগন্নাথ। সেই জগন্নাথও আমাদের কলিযুগে নেমে এসেছেন। এই যে আর কিছুদিন পরেই বাবা রথযাত্রা, তাই না? এই যে চলে গেল জগন্নাথ দেবের স্নান যাত্রা, স্নান পূর্ণিমা তিথি, জগতের শ্রেষ্ঠ পূর্ণিমা স্নান পূর্ণিমা। প্রথমে হয়, আস্তে কথা নয়, খুব মন দিয়ে শুনে নাও কথাগুলো। প্রথমে হয় জগন্নাথ দেবের চন্দন যাত্রা, মানে চন্দন লেপন করা হয় ভগবানের অঙ্গে। আর চন্দন মানে ওটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রার সূচনা। যেদিন অক্ষয় তৃতীয়া সেদিন থেকেই ভগবানের অঙ্গে চন্দন লেপন শুরু হয়। এবং তারপরে আসে স্নান যাত্রা। স্নান যাত্রার সময় কি হয় বাবা? জগন্নাথ বলরাম সুভদ্রাকে 108 কলসি জলে স্নান করানো হয়। এবার স্নান করানোর পরে তাদের ঠান্ডা লাগে, জ্বর আসে। ভগবানের কি জ্বর হয় বাবা? ভগবানের জ্বর হয়? জ্বর তো হয় আমাদের। জ্বর হলে থার্মোমিটার দিতে হয়, কত কি করতে হয়, তাই না? কিন্তু ভক্তদের ধারণা হয়তো ভগবানেরও জ্বর আসে। সেই জন্য জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানোর পরে আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয়। এখন যদি বাবা তুমি পুরীধাম যাও, মায়েরা তোমরা যদি যাও, তাহলে কিন্তু এখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করতে পারবে না। কেন? কারণ এখন শ্রীমন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু নাই, এখন দর্শন হবে না 15 দিন। এই স্নান যাত্রার 15 দিন পরে হয় রথযাত্রা। তারপরে 15 দিন পরে ভক্তদের সেবার দ্বারায় হ্যাঁ ভগবান সুস্থ হয়ে ওঠেন। এবং সুস্থ হবার পর এটা ভক্তদের ধারণা যে ভগবান সুস্থ হয়েছে মানে ভগবানকে এইবার একটু ঘোরানো দরকার, ভগবানকে ঘোরাতে হবে। তা সেই জন্যই রথে চাপিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে কোথায় নিয়ে যাওয়া হয় মায়েরা বলো তো? হ্যাঁ, মাসির বাড়ি। জগন্নাথের মাসির নাম কি জানো? গুন্ডিচা। জগন্নাথের মাসির নাম হচ্ছে গুন্ডিচা। ওই জন্য কিন্তু বাবা জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে যান। এবং রথযাত্রা কেন হয়? কি জন্য রথযাত্রা হয়? কারণ পুরীধামের মন্দিরে কিন্তু সকলের প্রবেশ অধিকার নাই, সবাই প্রবেশ করতে পারেন না, ঢুকতে পারে না। সেই জন্য আপামর জনসাধারণ যাতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন, সেই জন্যই বাবা এই রথযাত্রা। বলছেন জগন্নাথের রথে আমাদের হিন্দু ধর্মের যত দেবদেবী সবাই বিরাজ করেন। তাই রথের দড়িকে যদি স্পর্শ করা যায় কি হবে? গুন্ডিচাক্ষং মহাযাত্রা যো পশ্যন্তি ভুবনং মুদনিতা সর্ব পাপ বেনির্মুক্তাস্তে জান্ডি ভুবনং মম। কি বলছেন মায়েরা? বলছে জগন্নাথের দড়ি, রথের দড়িকে যদি স্পর্শ করা যায়, যদি একটু ছোঁয়া যায়, তাহলে গুন্ডিচাক্ষং মহাযাত্রা যো পশ্যন্তি স্পর্শ যো পশ্যন্তি ভুবনং মুদনিতা সর্ব পাপ বেনির্মুক্তাস্তে। সারা জীবন ধরে সে যত পাপ করেছে মায়েরা, সমস্ত পাপ থেকে সে মুক্তি পেয়ে যায়। এবং ওই দড়িকে স্পর্শ করা মানে 333 কোটি দেবদেবতার চরণকে স্পর্শ করা। এবং ওই দড়িকে কেউ যদি স্পর্শ করতে পারে তাহলে সে জগন্নাথের চরণে পৌঁছে যায়।
তাহলে অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, বাবা গৌরগোপাল, আমি তো কোনো কারণবশত পুরীধাম যেতে পারিনি। অনেকে যেতে পারে না, অর্থের জন্য যেতে পারে না, কিংবা বার্ধক্যজনিত কারণে যেতে পারে না, হতেই পারে। তার জন্য একটা বিধান করে দিয়েছে বাবা। বলে বিধানটি কি? যারা পুরীধাম না যেতে পারো, যাবার কোনো দরকার নাই। বলছেন আমাদের গ্রামে, আমাদের পাড়ায় যে ছোট ছোট ছেলে মেয়েরা ছোট্ট ছোট্ট রথ বের করে না, আমিও করতাম ছোটবেলায়, জয়নি তাই। তা যাই হোক, ওই পুরীর মনোভাব নিয়ে, পুরীর অনুরাগ নিয়ে মায়েরা, তুমি যদি ওই ছোট্ট রথের রশিকে, দড়িকে স্পর্শ করতে পারো, তাহলে পুরীধামের রথের রশিকে স্পর্শ করলে যে পূর্ণ হবে, ওই পুরীর অনুভব নিয়ে, অনুরাগ নিয়ে যদি ওই ছোট্ট রথের দড়িকে স্পর্শ করতে পারো, তাহলে তোমার সেই একই পূর্ণ কিন্তু অর্জন হয়ে যাবে। এবং জগন্নাথকে যদি দর্শন করতে হয়, এখন যদি না দেখতে পাও, তাহলে এখন যেতে পারো আলারনাথ, সেখানে গিয়ে দর্শন করতে হবে আলারনাথের ভগবানকে। তা একদিন মহাপ্রভু আলারনাথে গিয়েছেন বাবা। মহাপ্রভু আলারনাথে গিয়ে দেখছেন মন্দিরের দরজাটা বন্ধ করা আছে। খুব মন দিয়ে শুনে নাও মায়েরা। তা মহাপ্রভু ওই যে ভগবানকে দর্শন করতে পারলো না, সেই জন্য ওই আলারনাথের মন্দিরের সামনে আছাড় খেয়ে পড়লো। বাবা যেই আছাড় খেয়ে পড়েছে, আর দেখা গেল আলারনাথের মন্দিরের পাশে একটা প্রকাণ্ড পাথর এখনো আছে। পাথরটি এখনো যদি যাও মায়েরা আলারনাথ, ওখানে গেলে পাথর এখনো দেখতে পাবে। তো ওখানে যে পাথরটি আছে, মহাপ্রভু যে ভগবানকে দর্শন করতে পারলো না, সেই যে বিরহ, সেই বিরহে মহাপ্রভু ওই পাথরের উপরে আছাড় খেয়ে পড়ল বাবা। আর যে আছাড় খেয়ে পড়েছেন, দেখা গেল মহাপ্রভুর পরশে ওই বড় পাথর গলে একেবারে জল হয়ে গেল। পাথর কি জল হয়? বলে হয়। তাহলে মায়ের একবার বিচার করে দেখো তো, আমরা তো সাধারণ মানুষ, আমাদের দেহে যদি 102 থেকে 3 ডিগ্রি তাপ হয়, তাহলে আমাদের ইঞ্জেকশন পুশ করতে হয়, সেলাইন দিতে হয়, কত কি করতে হয়, তাই না? ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তাহলে বাবা সেদিন মহাপ্রভুর অঙ্গে কত ডিগ্রি তাপ ছিল? সেদিন মহাপ্রভুর অঙ্গে কত ডিগ্রি তাপ ছিল, একটা পাথর গলে জল হয়ে গেল। এই তো আমাদের কলিযুগের ভগবান। মহাপ্রভু যে কলিযুগে এসেছেন, অনেক প্রমাণ দিয়েছেন। মহাপ্রভু চপল গোপালকে উদ্ধার করলেন, গলিত কুষ্ঠব্যাধি মুক্ত করলেন, কাজীকে উদ্ধার করলেন। আমি এক জায়গায় কীর্তন করতে যাই, সেটা হচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, নবদ্বীপের পাশে সেই জায়গাটির নাম হচ্ছে বিদ্যানগর, যেখানে মহাপ্রভু পড়াশোনা করেছেন। যার কাছে পড়াশোনা করতেন তার নাম হচ্ছে গঙ্গাদাস পণ্ডিত। ওটা হচ্ছে গঙ্গাদাস পণ্ডিতের টোল। তা পড়াশোনার পরে গঙ্গাদাস পণ্ডিত মহাপ্রভুকে বলছে, নিমাই দাও, আমাকে গুরুদক্ষিণা দাও। তা মহাপ্রভু যে কলমটা দিয়ে লিখতো মায়েরা, সেই কলমটা মাটিতে পুঁতে দিল। দেখা গেল সেই কলমটা থেকে একটি গাছের সৃষ্টি হলো। বৈজ্ঞানিকরা রিসার্চ করে গাছের কোনো নাম খুঁজে পায়নি বাবা। ওই গাছ পৃথিবীর কোনো প্রান্তে দেখা যায়নি, এখনো আছে। তোমরা যদি কখনো যাও, আমি নিজে সেখানে কীর্তন করে এসেছি। গাছটির নাম দিয়েছে কলম বৃক্ষ। তাহলে এগুলো হচ্ছে মহাপ্রভুর অলৌকিক লীলা। ভগবান যে আছেন, এখন অনেক জায়গায় মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথ ধরে যাচ্ছেন, মহাপ্রভু হরিনাম গাইছেন, মহাপ্রভুর সামনে একটা বিশাল বড় অজগর সাপ এসে দাঁড়িয়েছে। মহাপ্রভু হরিনাম গাইছেন, সাপ মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। সেই সাপের চলার গতিটা এখনো আছে। হাতি এসে দাঁড়িয়েছে, হাতির পায়ের ছাপ আছে এখনো। আমরা তো বৃন্দাবন, মথুরা, গয়াকাশী ঘুরি, কিন্তু এগুলো হচ্ছে লুপ্ত, মানে আমরা দেখতে পাই না, যাই না। অনেক জায়গা আছে, সেখানে গেলে মহাপ্রভুর অনেক অলৌকিক লীলা আমরা জানতে পারবো। আমরা হলাম কলিযুগের মানুষ, সমগ্র পৃথিবীর মানুষ। আমাদের এই কলিযুগ নয়, এই বাংলাকেও প্রণাম করছে, কারণ এই বাংলার মাটিতে মহাপ্রভু এসেছেন মায়েরা। সত্যি আজকে দেখো না, ইসকনের কাছে আমরা কৃতজ্ঞ। কেন? কারণ ইসকন যদি না থাকতো, তাহলে সমগ্র পৃথিবীতে এইভাবে হরিনাম প্রচার হতো না। মহাপ্রভুর পরে আজকে ইউক্রেন যেখানে যুদ্ধ হচ্ছে বাবা, সেখানে পর্যন্ত ইসকন মন্দির। আরব কান্ট্রি যেখানে মুসলিম, সেখানেও বৈষ্ণব আছে, বাঙালি ভক্ত আছে। কেন আছে না? ইসকনের জন্য। আজকে ইসকন যারা বাংলায় কথা বলতে পারে না, বিদেশ থেকে আমেরিকা, ইংল্যান্ড, জাপান, ব্রিটেন, রাশিয়া,
যারা বাংলায় কথা বলতে পারে না, আমরা যেমন দেখা হলে বলি কেমন আছো, ওরা বলে হাউ আর ইউ। আমরা যেমন বলি হরে কৃষ্ণ, ওরা বলে হরে কৃষ্ণা। আমরা যেমন বলি হরে রাম, ওরা কিন্তু হরে রাম বলতে পারে না, বলে হরে রামা। বলো তো মায়েরা, তাদের কি অভাব আছে? তারা আমাদের থেকে কত উন্নত, আমাদের টেকনোলজি, প্রযুক্তিবিদ্যা এবং বৈজ্ঞানিক দিক থেকে তারা অনেক বেশি শক্তিশালী। কিন্তু বাবা, তারা বিদেশে থেকে বুঝে নিল যে হরিনাম ছাড়া গতি নাই। তারা বিদেশে থেকে বুঝে নিল কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। আমাদের বাড়ির পাশে নবদ্বীপ, বাড়ির পাশে মায়াপুর, আরো কিছু দূর গেলে বীরভূম। বীরভূমের একচক্রা ধাম চেনো তো? অনেকে চেনে না। তারাপীঠ যায়, তারাপীঠটা ভালো করে ঘোরে, কিন্তু নিতাই চাঁদের বাড়িটা ভালো করে ঘোরে না বাবা। আমরা নিতাই চাঁদকেই ভালো করে চিনলাম না, যার জন্য হরিনাম প্রচার হলো। যিনি ছিল বলেই আজকে এখানে আমরা কীর্তন শুনতে পাচ্ছি, তার বাড়িটাই আমরা জানি না। বীরভূমের একচক্রা ধাম বীরচন্দ্রপুর, আমি প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন জানাবো, যদি সম্ভব হয় শুধু নবদ্বীপ গেলে হবে না, মায়াপুর গেলে হবে না, তার সঙ্গে বীরভূমের একচক্রা ধামটাও ভালো করে দর্শন করতে হবে। জগৎগুরু নিতাই চাঁদ, তিনি কলিযুগের প্রতিটি মানুষের হাতে ধরে হরিনাম দিয়েছেন, পায়ে ধরে হরিনাম দিয়েছেন। আজকে ইসকনের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্টে রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ, তিনি প্রথম যেদিন আমেরিকার থেকে প্লেনে করে আমাদের কলকাতা বিমানবন্দরে এলেন, আর কলকাতা বিমানবন্দরে এসে যখন গাড়িতে করে মায়াপুরে নামছেন, তার পা দুটো উপরে হাত দুটো নিচে হামাগুড়ি দিয়ে তিনি নামছেন। ভক্তরা জিজ্ঞাসা করছেন, প্রভু গাড়ির থেকে নামছেন, আপনার পা দুটো উপরে হাত দুটো নিচে এইভাবে নামছেন কেন? বলে, জানো যে মাটিতে আমার গৌর হরি এসেছেন, যে মাটিতে আমার নিতাই চাঁদ এসেছেন, সেই মাটিতে আমি আগে চরণ দেব না। হামাগুড়ি দিয়ে গাড়ির থেকে নেমে ওই মায়াপুরের ধুলায় হা গৌর প্রাণ গৌর বলে গড়াগড়ি দিল। তাদের মধ্যে কত ভক্তি, কত প্রেম, কত ভালোবাসা। এইরকম ভক্তি, এইরকম প্রেম, এইরকম ভালোবাসা যদি ভগবানের প্রতি না থাকে, ভগবানের প্রতি যদি অনুরাগটাই না থাকে, তাহলে আমরা ভগবানের চরণে কিন্তু পৌঁছাতে পারবো না। বসে আছি কীর্তনের আসরে, আর আমাদের মনটা অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে, মনটা চঞ্চল। ভগবানের কৃপা হবে। তুমি নির্মল আহা করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘোছায়, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, অন্ধকার। দু চোখ বন্ধ করে দেখো, সব অন্ধকার। কি আছে আমার? হ্যাঁ, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল আধারে। প্রভু বিশ্ব হন্তা, তুমি দ্বারা রোধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সময় মত্ত বাসনা ঘোছায়, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল
করে মলিন মর্ম মোছা অনল অনিলে চিরনভ নীলে। ভগবান সব জায়গায় আছে মা। আজকে তোমরা যে এখানে বসেছো, তোমরা যদি ভাবো আমি একটি চটের উপরে বসে আছি, ভুল হবে। এটা কোন জায়গা জানো? ভগবানের কৃপা, ভগবানের করুণা, তাই সকালবেলা আজকে আমাদের এখানে এনে বসিয়েছে। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও ঝরে পড়ে না, সত্যি মা। এবং বলি, এই সকালবেলা কিন্তু আসল কীর্তন। আমরা যতই কীর্তন শুনি, যতই হরিনাম শুনি, সকালবেলা কীর্তনটা শুনলে আনন্দ হয়। কেন আনন্দ হয়? কারণ সারা রাত্রি ঘুমানোর পর সকালবেলা স্নান সেরে কীর্তনের আসরে বসলে আমাদের চিত্ত নির্মল থাকে। বলো তো মা, কালকে সন্ধ্যাবেলা শুনেছো? সন্ধ্যাবেলা একরকম শুনেছো, সকালবেলা মনটা কত শান্ত দেখো। অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদে রোগা। বিটপিলতায় জলদে রোগায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায় মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। ভগবান বলছেন আমি অচল মন্দিরে থাকি না, সচল মন্দিরে থাকি। অচল মন্দির কোনটি? যে মন্দির ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়। ভগবান বলছেন বাবা আমি ওই মন্দিরে থাকি না, আমি থাকি সচল মন্দিরে। সচল মন্দির হচ্ছে আমাদের এই দেহ মন্দির। এই দেহ মন্দিরের মধ্যে ভগবানকে ধরে রাখতে হবে। এই দেহ মন্দিরের মধ্যে ভগবানকে প্রতিষ্ঠা করতে হবে মায়েরা। যার মধ্যে ভগবান থাকে দেখো, তাকে কিন্তু সবাই ভালোবাসে, সবাই ডেকে ডেকে কথা বলে। আর যার মধ্যে ভগবান থাকে না, তাকে কিন্তু কেউ ভালোবাসে না। ভগবান কি করে থাকবে? ভগবানকে ভালোবেসেছো? ভগবানকে আর ভালোবাসলাম কই? ভালো যদি বাঁচতে হয় ভগবানকে ভালোবাসো। ভালোবাসা মানে কি? বলে ভালোবাসা। ভালোবাসা আমাদের বাসাটাই তো ভালো নয়, তাই তো? আস্তে আস্তে সাম্মা। আমাদের বাসাটাই তো ভালো নয়। ভালো কি? এই বাসার মধ্যে বাবা অনেক ময়লা, অনেক নোংরা, অনেক আবর্জনা জমে আছে। তাই বাসাটাকে তো ভালো করতে হবে, পরিষ্কার করতে হবে। বলে একটা মন্দিরের মধ্যে যদি জঞ্জাল হয়ে থাকে ভালো লাগবে? সেটা মন্দির বলে মনে হবে? সেখানে প্রণাম করতে ইচ্ছে হবে? হবে না। তাহলে ঠিক দেহের মধ্যে যদি ভগবান থাকবে, তাহলে আমাদের দেহটা ভালো করে সাফ করে দিতে হবে, পরিষ্কার করতে হবে। বলে কি দিয়ে পরিষ্কার করব? দেহের ময়লা পরিষ্কার করবার জন্য দামি দামি সাবান মাখি, দামি দামি ক্রিম ব্যবহার করি। এই যে মায়েরা করো নাকি? করো? বলে দেহের ময়লা পরিষ্কার করবার জন্য মুখের দামি দামি ফ্রেশ ওয়াশ ইউজ করে থাকি, তাই না? কিন্তু আমাদের দেহের ময়লা পরিষ্কার হবে দামি দামি ক্রিম ব্যবহার করলে, সাবান ব্যবহার করলে। ভেতরের ময়লা তো পরিষ্কার হবে না বাবা। ভেতরের ময়লা যদি পরিষ্কার করতে হয়, তাহলে কীর্তনের আসরে বসে ভগবানের হরিনাম স্বরূপ সাবান দিয়ে, কৃষ্ণ নাম স্বরূপ সাবান দিয়ে আমাদের ভিতরের ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। তাই সেই গৌর সুন্দর কি করছেন? বলে সচির নন্দন গোড়া
ভাবেরও তরঙ্গে হরি হরি বলি নাচে পারিষদ সঙ্গে। আজকে গৌর সুন্দর তিনি পারিষদগণকে সঙ্গে করে কীর্তন করছেন। সঙ্গে আছেন কারা? আজ গৌরী দাস অভিরাম, আজ গৌরী দাস অভিরাম, আজ গৌরী দাস অভিরাম, আজ গৌরী দাস অভিরাম, আজ সঙ্গেতে করিয়া করিয়া, আজ গৌরী দাস অভিরাম, আজ সঙ্গেতে করিয়া, বলি তাহার মাঝে, আজ তাহার মাঝে, বলি তাহার মাঝে নাচে গৌরা। ও গোরা জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া, বলি তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, এবার উঠিল আনন্দ রোল, হরি বল হরি, আজ উঠিল আনন্দ রোল, হরি বল হরি, আজ উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল, আজ উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দ, সবে মিলে হরি বল, সবে মিলে হরি বল, উঠিল আনন্দ রোল, সবে মিলে হরি বল, উঠিল আনন্দ, সবে মিলে হরি বল, উঠিল আনন্দ, সবে মিলে হরি বল, উঠিল আনন্দ, সবে মিলে হরি বল, উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল, আজ তাহার মাঝে নাচে গোরা, গোরা গোরা জয় জয় দিয়া, মুখে জয় জয় দিয়া, গৌরীদাস অভিরাম সঙ্গেতে করিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। আজকে মহাপ্রভুর সঙ্গে আছেন কারা মায়েরা? গৌরীদাস পণ্ডিত, অভিরাম ঠাকুর, আর কারা আছে জানো? বলে 3.5 জন বৈষ্ণব। 3.5 জন বৈষ্ণব কারা? শুনে নাও। মহাপ্রভু ভক্ত করেছিলেন বাবা হাজার হাজার, ভক্ত করেছিলেন লক্ষ লক্ষ, কিন্তু মায়েরা বৈষ্ণব করেছিলেন মাত্র 3.5 জন। কারণ বৈষ্ণব কিন্তু সবাই হতে পারে না, ভক্ত সবাই হতে পারে। আমরা সবাই ভগবানের ভক্ত, সবাই ভগবানের দাস, কিন্তু বলতো আমরা বৈষ্ণব কজন? বলে 300 টাকা খরচ করলে সাধু সাজা যায়। বাজার থেকে ভালো গেরুয়া বসন কিনে কপালে তিলক পরে গলায় মালা পরলেই সাধু হওয়া যাবে। কিন্তু আমার উপরটা সাধু হলো, উপরটা বৈষ্ণব হলো, আমার ভিতরে কিন্তু সাধু নাই, ভিতরে কিন্তু বৈষ্ণব নাই। তাহলে 3.5 জন বৈষ্ণব কারা? রায় রামানন্দ স্বরূপ, দামোদর গোস্বামী, শিখি মাহিতি ও তার ছোট বোন মাধবী দেবী। এই হচ্ছে বাবা 3.5 জন বৈষ্ণব। তবে তত্ত্ব বলছেন 3.5 জন বৈষ্ণব কেন বলা হলো? বলতে পারতো 4 জন, বলতে পারতো 5 জন। 3.5 জন এই জন্য বলা হলো, একজন মেয়ে আছে তাই। কারণ মেয়েরা হচ্ছে অর্ধ, সেই জন্য কিন্তু মেয়েদের বা মায়েদের অর্ধাঙ্গিনী বলা হয়। হ্যাঁ, হরি বল। এবং আর একজন আছেন যার নাম
স্বরূপ দামোদর গোস্বামী। স্বরূপ কাদের বলে না, সন্ন্যাস নেবার পর 10টি উপাধি আছে, গিরিপুরী, ভারতী, সরস্বতী, বন। এবং সন্ন্যাস নেবার পর এই 10টি উপাধির মধ্যে যারা একটি উপাধিও গ্রহণ করেন না তাদেরকেই স্বরূপ বলা হয়। বাবা, এই দামোদর গোস্বামী এর আগের নাম ছিল কি? পুরুষোত্তম আচার্য। এই পুরুষোত্তম আচার্য তিনি ছিলেন মহাপ্রভুর বন্ধু, মহাপ্রভুর সহপাঠী। তা পুরুষোত্তম আচার্য মনে মনে ভাবছেন, আমার বন্ধু গৌর সুন্দর তিনি সন্ন্যাসী হয়ে চলে গেল, তিনি সংসার ধর্ম ত্যাগ করে চলে গেল, আমি কেন এখন এই সংসারে পড়ে আছি? আমি কেন ওই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি? ত্যাগ করলো সংসার, ত্যাগ করলো মায়ার বন্ধন। তিনি মহাপ্রভুর মতো সন্ন্যাস ধর্ম গ্রহণ করলো এবং সন্ন্যাস নেবার পর তিনি গেরুয়া বসন না পরে সাদা বসন পরে ফেললো। সেই জন্যও তাকে স্বরূপ বলে আখ্যায়িত করা হলো। তা আজকে মহাপ্রভুকে যদি কোনো ভক্ত কোনো গ্রন্থ লিখে দেখাতে আসে তাহলে স্বরূপ দামোদর গোস্বামী আগে দর্শন করে। কেন জানো? কারণ সেই গ্রন্থে যদি কোনো ব্যাকরণে ভুল থাকে, স্পেলিং এ ভুল থাকে, ওয়ার্ডে ভুল থাকে, মহাপ্রভু দর্শন করেন না। তাই আগে দামোদর গোস্বামী দর্শন করতেন, তারপর মহাপ্রভুকে দর্শন করাতেন। এই দামোদর গোস্বামী যেদিন শুনলেন বাবা যে আমার মহাপ্রভু আর বেঁচে নাই, মহাপ্রভু আর জীবিত নাই, এই কথা শোনা মাত্রই তিনি সংজ্ঞা হারিয়ে অজ্ঞান হয়ে যান। ওই যে অজ্ঞান হয়ে গেল, আর কোনোদিন কিন্তু তার জ্ঞান ফেরেনি। ভগবান তিনি হচ্ছেন আমাদের কলিযুগের ভগবান। এমন অবতার হয়নি আর হবার নয়। যে অবতার হয়েছেন আমাদের কলিযুগে, যে অবতার প্রেমের অবতার, যে অবতার ভক্তির অবতার, যে অবতার করুণার অবতার, যে অবতার দয়ার অবতার। তাই সেই কলিযুগের অবতার গৌর সুন্দর তিনি আজকে এই সকাল বেলা এত ভক্তগণকে দর্শন করে কি করছেন? দুটি বাহু তুলে নৃত্য করছেন। নাচে রে গো রঙ্গ ছাদ সংকীর্তনের মাঝে, নাচে রে গৌরাঙ্গ চাঁদ সংকীর্তনের মাঝে। ওই সোনার নুপুর রাঙা পায়ে, সোনার নুপুর রাঙা পায়, সোনার নুপুর রাঙা পায়ে, সোনার নুপুর রাঙা পায়, রোনো ঝুনো বাজে, নাচে রে গৌরাঙ্গ শুধু মহাপ্রভু একা নয়, আর কারা নৃত্য করছে জানো? বামে নাচে গদাধর, দক্ষিণে মুকুন্দ, প্রভুর বামে নাচে দক্ষিণে মুকুন্দ। আস্তে। গদাধরের ভাবটি কেমন? কীর্তন হচ্ছে ভাব প্রধান সঙ্গীত, ভাবটা দেখায়। গদাধর কে ছিল? বৃন্দাবনের রাধারানী। তাই রাধারানী যেমন গোবিন্দের বাম দিকে নৃত্য করতেন, ঠিক তেমনি গদাধর মহাপ্রভু নৃত্য করছেন বলে গদাধরও দাঁড়িয়ে পড়েছে ঠিক এইভাবে। হ্যাঁ, রাধারানী বামে নাচে গদাধর, দক্ষিণে মুকুন্দ, বামে নাচে গদাধর, দক্ষিণে মুকুন্দ, বামে নাচে গদাধর, দক্ষিণে মুকুন্দ। প্রভুর বামে নাচে গদাধর, দক্ষিণে মুকুন্দ, বামে নাচে গদাধর, প্রভুর বামে নাচে গদাধর, দক্ষিণে মুকুন্দ, বামে নাচে গদাধর, দক্ষিণে মুকুন্দ। প্রভুর বামে নাচে গদাধর, প্রভুর বামে নাচে গদাধর, উলুধ্বনি। মুকুন্দ, বামে নাচে গদাধর, দক্ষিণে মুকুন্দ। বামে নাচে গদাধর, দক্ষিণে মুকুন্দ, সন্মুখে অদ্বৈত নাচে প্রভু নিত্যানন্দ, 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 নাচে নিত্যানন্দ, আজ নাচে নিত্যানন্দ।
নিত্যানন্দ নাচে নিত্যানন্দ নাচে নিত্যানন্দ আজ নাচে নিত্যানন্দ 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 নাচে নিত্যানন্দ 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 নাচে নিত্যানন্দ বলি নিত্যানন্দ নিত্যানন্দ নাচে নিত্যানন্দ আজ নিত্যানন্দ যে জন জীবে দেয় আনন্দ নাচে নিত্যানন্দ আনন্দ নাচে নিত্যানন্দ নাচে নিত্যানন্দ নিতাই চাঁদ তিনি মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছেন কেন জানো? কারণ গৌর যদি ঢলে পড়ে একমাত্র নিত্যানন্দই ধরতে পারে। হরি বল, বলো নিতাই চাঁদ কি, বলো গৌর চাঁদ কি। তা বামে নাচে গদাধর, দক্ষিণে মুকুন্দ, সম্মুখে অদ্বৈত নাচে প্রভু নিত্যানন্দ। পূর্বে নাচে পুরুষোত্তম, পশ্চিমে পণ্ডিত, বাহু তুলে নৃত্য করে গৌর ভক্ত বৃন্দ। নাচে পুরুষোত্তম, পশ্চিমে পণ্ডিত, মাঝে মাঝে শিবাস নাচে গৌর ভক্তবৃন্দ। পূর্বে নাচে নিতাই গৌর হরি বল। পূর্বে নাচে পুরুষোত্তম, পশ্চিমে পণ্ডিত, বলি পাছে পাছে শ্রীবাস নাচে গৌর ভক্ত বৃন্দ। আর পূর্বে নাচে পুরুষোত্তম, পশ্চিমে পণ্ডিত, আর পাশে পাশে শিবাস নাচে গৌর ভক্তবৃন্দ। শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, বলে শ্রীবাস নাচিছে আজ শিবাস নাচিছে, শ্রীবাস নাচিছে আজ শিবাস নাচিছে। আরে গরলগ্ন কৃত বাসে শিবাস নাচিছে। ওই গললগ্ন চিত্ত বাসে শ্রীবাস নাচিছে সবাই বাহু তুলে লাফিয়ে ঝাঁপিয়ে ঘিরে ঘিরে সবাই আনন্দ করছেন, সবাই নৃত্য করছেন মায়েরা। শ্রীবাস কিন্তু সকলের মতো ওইভাবে ঘিরে ঘিরে নৃত্য করতে পারছে না। কেন? কারণ যত ভক্ত আছে শ্রীবাস পণ্ডিত হচ্ছেন বাবা সব থেকে বৃদ্ধ, তাই সবার পেছনে শ্রীবাস খুব ছোট করে সবার পেছনে যাচ্ছে। তারও এত আনন্দ হচ্ছে কিন্তু পারছে না সবার মতো। তা কিভাবে যাচ্ছে দেখো, যাও। আজ পাছে পাছে শ্রীবাস নাচে, পাছে পাছে শিবাস নাচে, পাছে পাছে শিবাস নাচে, পাছে পাছে শ্রীবাস আজ নাচে পাছে পাছে শিবাস নাচে। গললগ্ন চিত্ত বাসে পাছে পাছে শ্রীবাস আজ নাচে গললগ্ন কৃত পাছে 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 শিবাস নাচে। ওই গললগ্ন চিত্ত বাসে পাছে পাছে শ্রীবাস নাচে গললগ্ন কৃত এবারে মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে শিবাস নাচে। মুখে হরি হরি বলে গললগ্ন চিত্ত বাসে গললগ্ন চিত্ত বাসে মুখে হরি হরি বলে গললগ্ন চিত্ত বাসে পাছে পাছে শ্রীবাস নাচে আজকে সবাই আনন্দ করছেন। আর আনন্দ করতে করতে কি হলো? কীর্তন রমে সবাই ক্ষুধিত হইল। আজ কীর্তন সরমে সবাই ক্ষুধিত হইল। আজ কীর্তন সরমে সবাই
ক্ষুধিত হই। আজ কীর্তন সরমে সবাই ক্ষুধিত হইল। আজ বন্য ভোজন লীলা মনেতে পড়িল। আজ বন্য ভোজন লীলা মনেতে পড়িল। আজ বন্য ভোজন লীলা মনেতে পড়িল। বন্য ভোজন লীলা মনেতে পড়িল। বলে কীর্তন সরমে সবাই ক্ষুধিত হইল, বন্য ভোজন লীলা মনেতে পড়িল। বন্য ভোজন মানে কি? হ্যাঁ, যাকে বলে চড়ুই ভাতি, তাই তো? আবার একটা দীর্ঘিকার যোগ আছে, চড়ুই ভাতি। অনেকে বলে চড়ুই ভাত, যাই বলে। চড়ুই ভাত মানে কি মায়েরা জানো? বলবো? অনেক তত্ত্ব আছে কীর্তনে, একটা কথা বললে এতটা বেরিয়ে গেল। এখন আর চড়ুই ভাত কেউ করে? চড়ুই ভাতি করে কেউ? বলে এখন পিকনিক করে, মানে যাকে পিকনিক বলে। আগে আমার বাবাদের মুখে, দাদুর মুখে শোনা, বছরে একবার করে চড়ুই ভাতি করা হতো। কোথায় না, একটা মাঠে বা অন্য কোথাও, বাড়িতে নয়, অন্য কোনো জায়গায়। চড়ুই ভাত মানে ওখানে কোনো কিন্তু নন ভেজ হতো না বাবা, সব ভেজ, নিরামিষ। যা রান্না হবে নিরামিষ রান্না হবে। কেউ খিচুড়ি, কেউ আলুর দম, হ্যাঁ, কেউ পায়েস, মিষ্টান, এইভাবে রান্না হতো। তো ওই যে রান্নাটা হতো, ওটা কাকে দেওয়া হতো? চড়ুই পাখিকে দেওয়া হতো। চড়াই পাখি যাকে বলে। এখন আর চড়াই পাখি তো দেখা যায় না। সেই জন্যই কিন্তু চড়ুই ভাতি বা চড়াই ভাত ওইটার নাম। হ্যাঁ, তা এখন কি কেউ দেয়? এখন তো একেবারে পিকনিক করতে গেলে বলে পিকনিক তো যাব, আগে ডিজে বক্স বাজাতে হবে, ওই লুঙ্গি ডান্স বাজবে আর আমরা পিকনিক করব। আর পিকনিক করতে গেলে ওখানে কোনো ভেজের আইটেম নাই, সব নন ভেজ। তা ওটা ছিল চড়ুই ভাতি, এটা হচ্ছে পিকনিক। তা মহাপ্রভু তিনি আজকে এই ভক্তগণকে আনন্দ করছেন। বলে কীর্তন সরবে সবাই ক্ষুধিত হইল, বন্য ভোজন লীলা মনেতে পড়িল। বন্য ভোজন মানে কি? মহাপ্রভু বলছেন, শোনো শোনো, নিতাই গৌর হরি বল, শোনো ভক্তগণ, আমাদের জলমন্ত্রী এসে গেছে। না না, জয় নিতাই। জলমন্ত্রী আমি নাম দিয়েছি, সব জায়গায় জলদান করে। জলদান জীবনদান, জান হরি বল। এইবার কি হলো মায়েরা? কীর্তন সরমে সবাই ক্ষুধিত হইল, সবার খিদে পেয়ে গেছে, নৃত্য করতে করতে নৃত্য করতে পারছে না। বন্য ভোজন, মহাপ্রভু বলছে আজকে আমি নবদ্বীপে সুরধনির তীরে বন্য ভোজন লীলা করব। নরহরি, শ্রীবাস, গদাধর, অদ্বৈত, যাও যাও নবদ্বীপে সবাইকে বলে দাও যে আজকে নবদ্বীপে সুরধনির তীরে বন্য ভোজন লীলা হবে। যার যেমন সামর্থ্য, যে যেমন পারে, তারা যেন সবকিছু নিয়ে ওই সুরধনির তীরে চলে আসে। এইবার নবদ্বীপের যারা তোমাদের মতো মায়েরা ছিল, যারা গৌরগত মন, গৌরগত প্রাণ, যারা গৌর হরিকে এত ভালোবাসে, তারা কি করেছেন বাবা? তারা তাদের যার যেমন সামর্থ্য, হ্যাঁ, সবকিছু মাথায় করে নিয়ে ওই নবদ্বীপে সুরধনির তীরে এসে দাঁড়িয়েছে। আর মহাপ্রভু ওই অন্ন দর্শন করে আনন্দিত হলো, বলে বাবা বাবা, এত অন্ন, এত আয়োজন, খুব ভালো। অপরূপ মহাপ্রভুর ভোজন বিলাস, অপরূপ মহাপ্রভুর ভজন বিলাস, অপরূপ মহাপ্রভুর ভোজন বিলাস। আরে অপরূপ মহাপ্রভু ভজন বিলাস। আজ বাসুদেব ঘোষ দেখে মনেতে উল্লাস। আমার বাসুদেব ঘোষ দেখে মনেতে উল্লাস। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না। আমার বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না। আজ বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না। আমার বাসুদেব ঘোষের এবার ভোজন বিলাস দর্শন করে, আনন্দ ধরে না। ভোজন বিলাস দর্শন করে, আনন্দ, আর ভজন বিলাস দর্শন করে আনন্দ, ভজন বিলাস দর্শন করে আনন্দ ধরে না। ভজন বিলাস দর্শন করে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ ভোজন বিলাস হে হে। আমার বাসু দেখে প্রভুর ভজন বিলাস গো।
আমার বাসু দেখে প্রভুর ভজন বিলাস গো আমার বাসু দেখে 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 প্রভুর উলুধ্বনি লাশ গো বন্দে নন্দ ব্রজস্তিন আদর্ণমষ্টভেঘ্নাস ইয়া সংহরি কথোত গীতম পুনধি ভুবন নয়ম বন্দে নন্দ ব্রজস্ত্রীণ পাদরুমায়াভিঘ্নস যাসন হরি লীলা থোপিত পুনতে ভুবনত্রয় বন্দে নন্দ ব্রজস্ত্রীণ আদর্ণ মাভিঘ্নস ইয়া সংহরি কথোত গীতম পুনতে ভুবন বন্দে নন্দ ব্রজস্ত্রীণ পাদরুমায়াভিঘ্নস যাসন হরি লীলা থোপিত পুনতে ভুবনত্রয় মধুব মধুব মধুয়া বৃন্দাবন মধুব
হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধার মদন মোহন। হ্যারো হরি হরি নয়ন ভরি হরি গোপী বল্লভ বল্লভ রাধা মদন মোহন। হে গোপীনা গোপী বল্লা রাধা বল্লা গোপীনা রাধা বল্লভ গোপী বল্লভ রাধা বল্লভ গোপী বল্লভ রাধা বল্লভ। এতক্ষণ আস্বাদন হলো ছোট্ট করে গৌর চন্দ্রিকা, বৃন্দাবন ব্রহ্মস্থান কোটি চিন্তা মণিধাম, রতন মন্দির মনোহর, আনন্দ কালিন্দী কুলে রাজহংস কেলি করে কনক কমল উৎপল। তাই গৌর চন্দ্রিকার সাধনের পর আমরা লীলায় প্রবেশ করব। মায়েরা যাবে তো বৃন্দাবনে? কে কে যাবে হাত তোলো। আজকে ভালো করে শুনছে, আবার যদি বলে কে কে যাবে না হাত তোলো। আজকেও কিন্তু তুলেছে, হরি বল। বেশ, তাহলে সবাই একবার জোর করে বলো দেখি, রাধে রাধে। রাধে রাধে। ঠিকঠাক হলো না, আরেকটু জোর হবে না? হবে? রাধে রাধে। চলো 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 মনটাকে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যাব? মনটা কিন্তু সব থেকে দ্রুত মন। প্লেনে করে যেতে যেতে সময় তার থেকে অনেক কম সময় মনে লাগে। মনটাকে চলো মন চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা কি তীর। গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা
গঙ্গা যমুনা গঙ্গা যমুনা 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 গঙ্গা যমুনা নির্মল পানি শীতল 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 হোত শরীর চলো মনো গঙ্গা যমুনা তীর চলো गंगा जमुना की तीर चल मन गंगा जमुना की तीर चल मन गंगा जमुना की तीर। जमुना के किनारे में जो भगवान नाच रही है, ओ भगवान देखने में कैसा है? मयूरो मुकुट पीतांबर शोभे, मयूरो मुकुट पीतांबर शोभे, मयूर मुकुट पीतांबर पीतांबर शोभे, मयूर मुकुट पीतांबर शोभे, मयूर मुकुट पीतांबर शोभे, कुंडल 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 झलकत हीर चलो मनो गंगा हरि बोल तीर चल मन गंगा जमुना की तीर चल मन गंगा जमुना की तीर। बंसी बजावत नाचो तो कान्हा, बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, बंसी 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 बोलो बंसी 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 बोलो, बंसी 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 बोलो बोलो बंसी 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 बोलो, बंसी बजावत नाचो तो कान्हा, बंसी बजावत नाचत 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 कान्हा, बंसी बजा बंसी बजा बंसी बजा बंसी बजावत नाचत कान्हा, संग लिए बलवीर चलो मनो गंगा जमुना की तीर चल मन गंगा जमुना की तीर चल मन गंगा जमुना की तीर। मेरा के प्रभु गिरधार गिरधर नाग मीरा के प्रभु गिरिधर नागर, गिरधर नागर गिरिधर नागर, गिरधर नागर गिरधर हरि बोल गिरधर नागर है दास मेरा हे दास मेरा मेरा मेरा
हे दास मेरा, हे दास मेरा, हे दास मेरा, मेरा 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 के प्रभु। মীরার ভজন, মীরার ভজন। মীরা সাক্ষাৎ ভজন গাইতেন বাবা, আর মীরার সামনে সাক্ষাৎ ভগবান এসে বাঁশি নিয়ে দাঁড়াতেন। আহা কি ভজন! বলে আমি তো গান গাই, আমি তো গান গাই, আমি কেন ভগবানের দর্শন পাই না? আমার গানে কেন ভগবান নেমে আসে না? বলে তুমি মীরার মতো গাইতে পারো না, তাই তো ভগবান আসে না। তুমি মীরার মতো গাও, মীরা যেমন গাইতো ভগবানও তোমার সামনে এসে দাঁড়াবে। কে বলে ভগবান ঘুমায় না? তুমি যশোদার মতো করে ঘুম পড়াতে পারো না, সেই জন্য ভগবান ঘুমায় না। কে বলে ভগবান খায় না? তুমি সাবরির মতো করে খাওয়াতে পারো না, সেই জন্য তো ভগবান খায় না। আহা মেরা কে মেরা কে প্রভু, মেরা কে মেরা মেরা मेरा 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 के प्रभु गिरधर नागर, मेरा के प्रभु गिरिधर नागर, চরণ কমল পরশির, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, গঙ্গা গঙ্গা যমুনা নিরা মালা, নিরামলা নিরমল 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 পানি নিরমল পানি, गंगा जमुना के तीर चलो, गंगा जमुना के तीर चलो, गंगा जमुना के तीर। बोलो वृंदावन बिहारी लाल की जय, রাধা রানী কি জয়, আজকের হরিবাসর কি জয়, আগত ভক্তবৃন্দ কি জয়। ঘুম পাচ্ছে নাকি? হরি বল।